আমাকে কিছু খেতে দাও। আমি যে তুমি বলে দাও না আমি যে আর সইতে পারছি না। বেহুলা, কিছু খেতে দাও। আমি যে আর স্থির থাকতে পারছি না বেহুলা। তুমি যেখান থেকে পারো আমাকে কিছু এনে খেতে দাও বেহুলা। আহ! বেহুলা, তাহলে কিছু খেতে দেবে না? এই নিন স্বামী, আমার মা চলে যেন কি বেঁধে দিয়েছিল, তাই আপনাকে দিলাম। ঠিক আছে, এটা তো নারকেলের লাড়ু। ঠিক আছে, আমার এটাই হয়ে যাবে। বাহ বেহুলা, সত্যি তোমার হাতে জাদু আছে। নারকেলের লাড়ু খেয়ে এখন আমার অনেকটাই ভালো লাগছে। সত্যি বলছেন স্বামী? সত্যি বলছি। বাহ, কি সুন্দর ফুল দিয়ে দেখো না আমাদের বাসর ঘরটা কত চমৎকার করে সাজিয়েছে। হ্যাঁ তাই স্বামী, বলছি কি বেহুলা, আর বিলম্ব করব না, চলে যাব সেই ফুল সজ্জায়। কিন্তু আমি যে আপনাকে একটি কথা বলতে চাই। আরে সে কথা পরে শুনবো। না, আগে শুনুন না, কেন? আগে হাতটা ছাড়ুন। আচ্ছা বলো। চলুন না, আজ রাত্রি আপনি ওই পালঙ্কে আর আমি এই পালঙ্কে বসে গল্প করে কাটিয়ে দিই। আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই তুমি মজা করছো, তাই না? না, কেন? সত্যি বলছি। বেহুলা, বলছি কি এরকম কথা বাদ দিয়ে চলো আমরা ফুল সজ্জায় চলে আমি যাই। কতবার বলবো স্বামী, আমি আপনার সঙ্গে এক পালঙ্কে আমি থাকবো না। কেন? আমি সে কথা আপনাকে বলতে পারবো না। ও, তাহলে এই বিয়েটা তোমার কাছে পুতুল খেলা ছিল, তাই না? না স্বামী, তুমি আমাকে ভালোবাসো না? যদি ভালোই বাসতে তাহলে তাহলে এই ফুল সজ্জা রাতে তুমি আমার সাথে এমন করতে না। বেহুলা, প্রত্যেকটা মানুষের জীবনে একটি রাত আসে, স্বপ্নের রাত, ভালোবাসার রাত। সে রাতের নাম হচ্ছে ফুল সজ্জার রাত। আর আজকে না আমি তোমার সাথে গল্প করব, তাই না? হ্যাঁ স্বামী, চলুন না, আজ রাত্রি গল্প করে না কাটিয়ে দিই। বেহুলা, আমি ভালোই ভালো বলছি, আমার সাথে এই মুহূর্তে চলবে। চলো। আমি যাবো না স্বামী। যাবে না? যাবে না? ঠিক আছে, না গেলে থাকো তোমার ফুল সজ্জা নিয়ে, থাকো তোমার গল্প নিয়ে। আমি লুকাই চলে যাচ্ছি এই বাসর ঘর ছেড়ে। হাই গো পুর